মাই গড, আলিয়া ভাট প্রেগনেন্ট এগেইন। আর এই নিয়ে কাপুর ফ্যামিলিতে লেগেছে সিরিয়াস গ্যাঞ্জাম। ওদিকে তৃপ্তি দিমরির নতুন স্ক্যান্ডাল, তার ম্যানেজারই ফাঁস করলো ভেতরের খবর। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে চালু গসিপ হলো আলিয়া ভাটের দ্বিতীয়বার মতো গর্ভবতী হওয়ার গুঞ্জন। এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে আলিয়াকে প্রথমবারের মতো দেখা গেছে। সেখানে আবার ফ্যাশন ব্র্যান্ড গুচির বানানো শাড়ি পরে তিনি সবাইকে মাত করে দিয়েছেন। গুচি যে শাড়িও বানায় সেটা এই প্রথম জানলাম রে ভাই। যাই হোক, সেখানকার এই হাইফাই রেড কার্পেটে তার লুক দেখে অনেকেই অনুমান করছে নতুন গেস্ট আসছে তাদের 250 কোটি টাকার বাড়িতে। আরমানি প্রাইভেট ডিজাইন করা ডার্ক ব্লু কালারের গাউনে তার বেবি বাম্প কিন্তু ভালোই বোঝা গেছে। আলিয়া যে লেভেলের ফিটনেস মেনটেন করেন তাতে তার পেটে এই ধরনের ফ্যাট লেয়ার থাকার কথাই না। তাই এই ধরনের ঘটনা যখনই ঘটে তখনই বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। আমাদের নায়িকা বুবলির ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল। এছাড়া কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন, রণবীর আর আমি যখন প্রথমবার বাবা মা হওয়ার উত্তেজনায় ভাসছি তখনই ঠিক করেছিলাম ছেলে মেয়ে দুই নামই আগে থেকে ভাবা দরকার। পরিবারের সবাই মিলে অনেক নাম সাজিয়েছিল, যার মধ্যে একটি ছেলের নাম আমার দারুণ লেগেছিল, তবে সেটা এখনই বলবো না। সো মনে হচ্ছে দিস টাইম ইট উইল বি আ বয়। এই সেলিব্রিটি কাপলের প্রথম সন্তান রাহা কাপুর 2022 নভেম্বরে জন্মগ্রহণ করেছিল। সে সময় ফ্যানদের জন্য ব্যাপারটা বেশ অপ্রত্যাশিত ছিল। আসলে তাদের অফিসিয়াল বিয়ের আগেই আলিয়া প্রেগন্যান্ট হয়ে গিয়েছিলেন। অবশ্য বিয়ের আগে তারা 2 বছরের মতো লিভ টুগেদার করেছিলেন, আর তাই তারা নিজেরা ব্যাপারটাকে বেশ স্পোর্টিংলি নিয়েছিল। অবশ্য এবারের এই গুঞ্জন আর ফিসফাঁসের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক স্টেটমেন্ট তাদের কাছ থেকে আসেনি। এদিকে এই গুড নিউজ নিয়েও কাপুর ফ্যামিলিতে এখন সিরিয়াস টেনশন চলছে। আসলে শাশুড়ি নিতু কাপুরের সাথে আলিয়ার সম্পর্ক কখনোই ভালো ছিল না। নিজেদের নতুন বাড়ি করে আলাদা হয়ে যাওয়ার মূল কারণই ছিল এই বউ শাশুড়ির ঝামেলা। নিতু কাপুরের ধারণা আলিয়া তার সংসারের ব্যাপারে খুবই উদাসীন। 32 বছর বয়সে আলিয়ার ফোকাস প্রথম থেকেই তার ক্যারিয়ারের প্রতি। তাই এক মেয়েকেই যে ঠিকমতো দেখে না, সে আবার মা হবার ডিসিশন কিভাবে নিল? তাই এবার এই নতুন খবর নিতু কাপুরের কাছে একেবারে ওয়েলকাম নয়। আসলে সুপার সেলিব্রিটি হলে কি হবে, বউ শাশুড়ির মেগা সিরিয়াল সব লেভেলেই চলে, তাই না? So beautiful, so elegant, just looking like a wow. আর ওদিকে ফ্যানরা অলরেডি জেনে ফেলেছে প্রভাসের বিগ বাজেট অ্যাকশন ফিল্ম স্পিরিট থেকে দীপিকা পাডুকোন আউট, তৃপ্তি দিমরি ইন। প্রথমে জানা গিয়েছিল দীপিকা নাকি অনেক বেশি নখরা শুরু করেছিল, যেমন সে দিনে 6 ঘন্টার বেশি শুটিং করবে না, তার উপর সে ফিসও চার্জ করেছিল 20 কোটি রুপি। ওয়েল, কিন্তু এবার জানা গেল এই সব কিছুর মাস্টার মাইন্ড আসলে তৃপ্তি নিজেই, আর এই প্ল্যান ফাঁস করেছে তারই ম্যানেজার VD মেহতা। তৃপ্তি অবশ্য কয়েকদিন আগেই এই ম্যানেজারকে বরখাস্ত করেছে, আর সেটা করবে নাই বা কেন? এই লোক রিসেন্টলি পাপারাজ্জিদের কাছে ফাঁস করেছে তৃপ্তির আসল চেহারা। তৃপ্তি নাকি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে প্রেমের জালে বশ করে ফেলেছে, আর এজন্য ভাঙ্গার 10 বছরের সংসারই এখন ভেঙে যাবার অবস্থা। এই সন্দীপ রেড্ডি তৃপ্তিকে তার অ্যানিমাল মুভিতে বিগ ব্রেক দিয়েছিল। ওই 10 মিনিটের ক্যামিও রোল করেই তৃপ্তি এখন ন্যাশনাল ক্রাশ। এদিকে সবকিছু প্ল্যান করে ঘটিয়ে সে এখন সোশ্যাল মিডিয়ায় লিখেছে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এই দুর্দান্ত যাত্রার জন্য কৃতজ্ঞ। হায় রে বলিউড, এরা সিনেমার চাইতে রিয়েল লাইফে বেশি অভিনয় করে। ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন তৃপ্তি দিমরির ফ্যান বলুন তো? আমার মোটামুটি লাগে আর কি। জানিয়ে দিন প্লিজ কমেন্ট সেকশনে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।